আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর দেখি আমার ছাত্ররা সকলে গোসল করতে চলে গিয়েছে। তো আমিও গোসল করার উদ্দেশ্যে ছাদের দিকে রওনা দিলাম। ছাদে আমাদের জন্য গোসলখানা তৈরি করা হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। তো শিক্ষকদের জন্য আলাদা গোসলখানা বানানো হয়েছে, সেখানে আমরা সকলেই গোসল করি। তো গোসল করার শেষে রেডি হয়ে ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, ক্লাসের দিকে রওনা দিলাম। তো একের পর এক সিঁড়ি বেয়ে নিচের দিকে যাওয়া শুরু করলাম। তো প্রথমে আমি কেজি শ্রেণীতে ক্লাস করার জন্য চলে আসলাম। কেজি ক্লাসের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো কেজি ক্লাস। কেজি ছাত্ররা সুন্দর করে লিখেছে তাদের ব্ল্যাকবোর্ডের মধ্যে। তো এখন আমি হাজিরা ডাকা শুরু করলাম। হাজিরা ডাকার পর ক্লাস শুরু করলাম। তো এই দুইজন হলো যমজ ভাই, তারা একসাথে কেজি ক্লাসে পড়ে। আর সে হলো ক্লাসের মধ্যে সবচেয়ে দুষ্ট, দেখতে দেখা যাচ্ছে শান্ত ভদ্র। তো এই তিনজনের মাঝেরটা সবচেয়ে বেশি দুষ্ট, এবং এই সবার শেষেরটা যেটা হাসতেছে সেটা আরও অনেক বেশি দুষ্ট। তো এখন যাকে দেখছেন সে হলো শয়তানের রাজা বললেই চলে, তার থেকে সমস্ত দুষ্টামি অন্যদের কাছে পাচার হয়। তো এখন আমি দ্বিতীয় শ্রেণী ক্লাস করার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। আস্তে আস্তে নিচে নামতে নামতে তো ক্লাসের ভিতরে প্রবেশ করে ফেললাম। এসে আমি দ্বিতীয় শ্রেণী ক্লাস করার জন্য অ্যাটেন্ড করলাম। তো ব্ল্যাকবোর্ডে আমার ছাত্ররা সুন্দর করে লিখে রাখছে দ্বিতীয় শ্রেণী, এবং এ হলো আমার দ্বিতীয় শ্রেণীর ক্লাসরুম ও আমার ছাত্ররা। তো এই দ্বিতীয় শ্রেণীতে ক্লাস করতে আসলাম। সেখানেও অনেক দুষ্ট ছেলে আছে, ভালো ছেলে আছে, মেধাবী ছেলে আছে, যারা পড়ালেখায় অনেক ভালো, হুজুরদের কথা মানে। এবং শয়তানের রাজাও আমার এই দ্বিতীয় শ্রেণীতে রয়েছে। তো এখন যাকে দেখছেন সে হলো ইবলিসের সম্রাট বললেই চলে। তো আমার দ্বিতীয় শ্রেণীর মধ্যে আরও দুষ্ট ছেলে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সে দুষ্টামি করতে করতে তার টুপিটাকেই সে হারিয়ে ফেলেছে। তো এখানে তারা তিনজন একসাথে বসে আছে। তিনজনই তারা একসাথে দুষ্টামি করে, তারা পরামর্শ করে যে আজকে কি দুষ্টামি করা যায় সেই নিয়ে তারা ব্যস্ত থাকে। তো এখানে যে তিনজন রয়েছে তার মধ্যে মাঝেরটা অনেক বেশি দুষ্ট। তো আবার এই ইবলিসের সম্রাটের কাছে চলে আসলাম। তো সে হলো এই ক্লাসের ইবলিসের সম্রাট। তো দেখতে দেখতে আমার এই ক্লাস শেষের দিকে চলে যাচ্ছে। তো এখন আমি আছি প্রথম শ্রেণী ক্লাসে। আমার ছাত্ররা ব্ল্যাকবোর্ডে সুন্দর করে লিখে রেখেছে তাদের ক্লাসরুম, এবং এখন যারা আমার সামনে রয়েছে তাদের মধ্যে সবচেয়ে দুষ্ট যে হলুদ পাঞ্জাবি, যে আমার সামনে যে বসে আছে, দেখতে দেখা যায় সে অনেক ইনোসেন্ট কিন্তু আসলে অনেক দুষ্ট। এরপরে সবাই লেখাপড়া করতেছে, এবং এখন যাকে দেখছেন সে হলো ইবলিসের যে সম্রাট বলা হয়, তাকে যদি তা বলা হয় তাহলে কম হবে না। তো আসলে আরো অনেক দুষ্ট ছেলে রয়েছে, ভালো ছেলে রয়েছে। এই যে এখন যাকে দেখছেন সেও অনেক দুষ্ট। আবার ইবলিসের যে শয়তানের যে সম্রাট, তার কাছে চলে আসলাম। সে দেখা যাচ্ছে অনেক মনোযোগ দিয়ে পড়ছে, কিন্তু সে আসলে অনেক দুষ্ট, মাথার মধ্যে অনেক দুষ্টমি কি জানি চলছে। তো দেখতে দেখতে এই ক্লাসটিও শেষ করে ফেললাম। এখন যাব কিতাবখানায় ক্লাস করতে। তো সিঁড়ি বেয়ে নামতে নামতে এক পর্যায়ে আমি কিতাবখানায় ঢুকে পড়লাম। তো কিতাবখানার ছাত্ররাও তারা লেখাপড়া করতেছে। তো ক্লাস করাইতে আসলাম, আমার সিটে বসলাম। সিটে বসার পর প্রথমেই আমি যে কাজটি করব সেটি হলো যে ছাত্রদের হাজিরা ডাকবো। হাজিরা ডাকার পর দেখব যে ছাত্র কতজন আছে এবং কতজন মিসিং রয়েছে। তো যারা মিসিং রয়েছে কালকে আসলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো এখন আমি পড়াইতে শুরু করলাম, খুলতে শুরু করেছি। তো এখানেই কিতাবখানার ক্লাস শেষ। তো এখন দেখতে পাচ্ছেন যে সবাই পড়তেছে, কিতাবখানার ছাত্ররা সকলেই মনোযোগ দিয়ে পড়তেছে। তো এক পর্যায়ে সকল ক্লাস শেষ করে সকল ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলাম। তো তারা এখন রুমে গিয়ে বিশ্রাম করবে। বিশ্রাম করার পর তারা নামাজে চলে যাবে। তো আমি সকলকে ছুটি দিয়ে সিঁড়ি বেয়ে আমি অফিসের দিকে রওনা করলাম। অফিসে অনেক কাজ জমা রয়েছে, অনেক কাজ করতে হবে অফিসে গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রধান কার্যালয়,
এবং আধুনিক আলিয়া বিভাগ এটি চালু হবে কিছুদিনের মধ্যেই এটি চালু হবে। তো দেখতে পাচ্ছেন যে খান সাহেবের একটি কালো গাড়ি। তো দেখতে দেখতে আমি অফিসে চলে আসলাম। এসে দেখি টেবিলের উপর অনেক খাতা এলোমেলো হয়ে পড়ে আছে, এলোমেলো হয়ে সবগুলো অগোছালোভাবে রয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে একটি কালো গাড়ির ভিতরে আমাদের প্রিন্সিপাল সাহেব এবং আমাদের খান সাহেব কোনো কাজের উদ্দেশ্যে মাদ্রাসার গেট দিয়ে বের হচ্ছে। তো দেখতে দেখতে তারা গেট দিয়ে বের হয়ে গেল। তো আজ এখানের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।